স্বামীজি দেখো, আমি 10 দিনে 3000 টাকা স্যালারি পেয়েছি। আমিও স্যালারি পেয়ে গিয়েছি, 10 দিনে 4000 টাকা। যাক, তাহলে ভালোই হলো। আমাদের দুজনের এই টাকাগুলো দিয়ে বাচ্চাদের স্কুলের ফি এবং বাসা ভাড়া সবকিছু দিতে পারবো। সুজয়, ওনারা এত অল্প টাকা বেতনের কথা বলতেছে কি জন্য? রাধিকা, সেটা তো আমিও বুঝতেছি না। চলো ওখানে গিয়ে শুনি। তুমি এই পুরো টাকাটা তোমার কাছে রেখে দাও, সন্ধ্যায় বাসায় গিয়ে সবাইকে টাকাগুলো দিতে হবে। আঙ্কেল, আপনারা দুজন কি স্যালারি পেয়ে গিয়েছেন? হ্যাঁ বাবা, আমরা স্যালারি পেয়েছি। কত পেয়েছে? আমি আর আমার স্বামী দুজন মিলে 10 দিনে 7000 টাকা পেয়েছি। আচ্ছা, আপনারা কি কাজে না আশা করেছেন? না না মা, আমরা একদিনও কাজে না আশা করি নাই, তাই না সোহাগীর মা? হ্যাঁ ম্যাডাম, আমরা তো একদিনও না আশা করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন কালকে সকালবেলা আমাদের অফিসে আসবেন। শ্রিয়া সাহেব, আপনি কি ওই আন্টি এবং আঙ্কেলকে ঠিকঠাক বেতন দিয়েছেন? জি ম্যাম, দিয়েছি তো। আমি কি আপনাদেরকে মিথ্যে বলতেছি? আচ্ছা ঠিক আছে, আমরা সেটা দেখতেছি। আঙ্কেল জি, আন্টিকে নিয়ে ভিতরে আসুন। আঙ্কেল, আপনি বলুন আপনাকে কত টাকা স্যালারি দিয়েছে? বাবা আমাকে দিয়েছে 4000 টাকা আর আমার ওয়াইফকে দিয়েছে 3000 টাকা। স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমি ওনাদের দুইজনকে টোটাল 10,000 টাকা স্যালারি দিয়েছি। তখন সুজয় এবং রাধিকা দুজন মিলে আন্টি এবং আঙ্কেলের কথা শুনে শ্রিয়ার সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। শ্রিয়া, তোমাকে বিশ্বাস করে আমি এই দায়িত্বটা দিয়েছি, আর তুমি এই বয়স্ক গরিব মানুষগুলোর টাকাগুলো এভাবে আত্মসাৎ করতেছো। তোমাকে আমি এই মুহূর্তে পুলিশে দিব।